শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ঘোষণা দিয়েছিলেন এবং উনি কিন্তু রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এদেশের দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র করে তাকে কিন্তু বারবার ক্ষমতাচ্যুত করার জন্য চেষ্টা করা হয়েছে এবং ৩রা নভেম্বর কিন্তু তাকে বন্দী করা হয়েছিল। দেশীয় এবং বিদেশি এবং বিপদগামী কিছু সৈনিকরা তাকে বন্দী করেছিল এবং স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে যারা ছিল তারাই কিন্তু ওই দিনকে সিপাহী জনতা একসাথে মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন এবং ওনার যে জীবন দর্শন, ওনার যে আদর্শ তা সবসময় বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করেছে এবং উনি এমন একজন ব্যক্তি যার জীবন দশায় উনি কখনোই দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন না, কখনো স্বজনপ্রীতির সাথে সম্পৃক্ত ছিলেন না এবং এদেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য জিয়াউর রহমান এবং জিয়া পরিবার সবসময় কাজ করে গেছেন। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু স্বৈরাচার মুক্ত আন্দোলনে কিন্তু ভূমিকা রেখেছেন এবং সর্বশেষ এই যে জুলাই আগস্ট আন্দোলন হয়ে গেল তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল এবং ছাত্র দল সবসময় কিন্তু ঐক্যবদ্ধ ছিল। আমরা রাজপথে থেকে লড়াই করেছি স্বাধীনতার সপক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে এবং মানুষের বাক স্বাধীনতাতে ফিরে পাই সেই লক্ষ্যেই কিন্তু আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি এবং আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাব সেই প্রত্যয় ব্যক্ত করছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের অবশ্যই এটা আনন্দের অনুভূতি, কারণ দীর্ঘদিন বাংলাদেশ ফ্যাসিবাদের কবলে ছিল। দীর্ঘ ১৭ বছর পরে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের যে বাতাস সুবাতাস বচ্ছে সেটা কিন্তু প্রবাহিত হওয়া শুরু করেছে। আমরা নিশ্চয় আমাদের আনন্দের দিন আমরা এখানে কিন্তু আসতে পারিনি বিগত সময়ে, এখন আমরা স্বাচ্ছন্দ্যে আসতে পারছি আমাদের নেতাকর্মী নিয়ে। নিঃসন্দেহে এটা আমাদের আনন্দের দিন এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া যে আদর্শ, সে আদর্শ ধারণ করে এবং তার অসমাপ্ত কাজগুলোকে আমরা আগামী দিনে সম্পূর্ণ করব রাজপথ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে।